রান্নাঘরটা শুধু চুলার গরমই না, ভরে থাকে মা শাশুড়ির মমতায়। একটা একটা গল্প, আর এই গল্পের নামই তো জীবন। তো হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। মা শাশুড়ি সবাই কিন্তু রান্না হাতে ধরেই শেখায় বলতে গেলে, কারণ কেউই তো নিজে থেকে পারে না, সবাই তো গুছিয়ে রান্না করে। তো আমাদের এই রাত বাজে তখন প্রায় 1টা নাগাদ। এখানে বসে বাচ্চারা সবগুলোতে ওরা লুডো খেলতেছিল, আর এদিকে তো রান্না বান্না শেষ। সকালবেলা সব কিছু রেডি করে দিলাম, কারণ মামুন অফিসে নিয়ে যাবে এই খাবারগুলো, কারণ অফিসের সবাইকে এই খাবারগুলো খাওয়াবে তার জন্য। আর এগুলো তো রেডি করতে করতে আমি আর আমার শাশুড়ি দুজনেই রাত থেকে কাজ করছি। তারপর ঘুমিয়ে গেছিলাম, সকালে বাকিটা সেরে তারপর আবার চলে আসলাম। এই দুজনে মিলে একসাথে কাজ করার মজাটাই আলাদা থাকে, কারণ মা বা শাশুড়ি আর আমি বা আমরা যদি একসাথে মিলেমিশে কাজ করি, দেখা যায় কাজগুলো খুব সুন্দর হয়। দেখতেই তো পাচ্ছেন, এখানে ছিল ভুনা খিচুড়ি, খাসির গোশ, তারপর গিয়ে মুরগির মাংস ভুনা, তারপর